জীবন থেকে কাছের অনেক মানুষ হারা যায়। সময়ের সাথে সাথে আমরা তাদের ভুলেও যাই, কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে ভুলে থাকার মতো কোনো অবস্থাই থাকে না। এমনকি চোখের পানিও ধরে রাখা যায় না। কোন অঞ্চলে কেমন আমি সেটা জানি না, তবে এই আমরা ঢাকায় বড় হয়েছি, এখানে কিন্তু সুন্নতে খাতনাটা একদম বিয়ে শাদীর মতোই অনুষ্ঠান করা হয়, সবাই আনন্দ করে। তো আমার বড় ছেলেকে নিয়ে আমার নানুর অনেক স্বপ্ন ছিল এরকম কিছু হবে, কিন্তু আমার নানু সেই দিনটা দেখে যেতে পারে নাই। তবে আমার ছেলে ভাগ্যবান ছিল, তার সেই সুন্নতে খাতনার মধ্যে আমার আম্মু কিন্তু বেঁচে ছিল। আর আমার আম্মু এত আনন্দ করছে, একদম বিয়ের মতো। আমার বড় কাকি জিজ্ঞেস করছিল তো নাতির কি বিয়ে নাকি, আমার আম্মু বলছে বিয়েতে যদি না থাকি তাই আমি এই সুন্নতে খাতনাতেই আমার নাতির বিয়ের মতো আনন্দ করব। তো যাই হোক, গত 20 দিন আগে আমার ছোট ছেলেটাকে সুন্নতে খাতনা করাইছি। আজকে শুক্রবার। আমার ছেলেটা এত বুঝে বড় মানুষের মতো, যখনই তার বড় ভাইয়ের ওই ছবিগুলা দেখে সে একটা প্রশ্নই করে যে আম্মু আমার সুন্নতে খাতনাতে তুমি কিছু করবা না? তো আমি এইগুলা কিছু করতে চাইনি, তবে তার মন রক্ষার ক্ষেত্রে অল্প কিছু আয়োজন আর কি। বড় ছেলের সুন্নতে খাতনাতে তো আম্মু লুঙ্গি গামছা গেঞ্জি সবকিছু কিনে দিছিল, আর ওর সময় ভাবছিলাম যে কিনবো না, তবে আব্বু এগুলা সব ওর জন্য নিয়ে আসছে। ওইগুলা পরে হলুদ দিতে হয়, আর হলুদের পরে একটা ভালো ড্রেস পরবে, তার জন্য ওর জন্য এই ব্লেজারটা নিয়ে আসে। আর এই ব্লেজারটা ওরই আবদার ছিল ওর নানার কাছে যে আমাকে একটা ব্লেজার কিনে দিও। দিনের শুরুতে আমি ওকে মেহেদি দিয়ে দিছিলাম। ওই যে বলছিলাম না যে একদম বিয়ের মতোই আয়োজন হয় ঢাকায়, গায়ে হলুদের মতো আর কি, এই জন্য মেহেদিটাও পরাইতে হয়। আমি ওর মেহেদি পরানোর কাজটা শেষ করলাম। মেহেদি দেওয়ার পরে কিন্তু গায়ে হলুদ দেওয়ার সময়, আর গায়ে হলুদ দেওয়ার জন্য আমি অল্প একটু দুধের সর করে নিছিলাম আর কাঁচা হলুদ বেটে নিছিলাম। আর এই কাজটা কিন্তু দাদি নানিদের থাকে, যেহেতু দাদি বা নানি কেউই বেঁচে নাই, আর তাদের হয়ে এই কাজটা আমি করে নিছি। বারবারই মনে হচ্ছিল এই দিনে আমার আম্মু নানু থাকলে কত খুশি হইতো। আমি একটা বেডশিট বিছানায় দিয়ে দিলাম, এটা আমার নানু আমাকে দিছিল। আমি চাইছিলাম আজকের দিনটা যেন তাদের ছোঁয়া থাকে, সেজন্য তাদের ম্যাক্সিমাম জিনিসগুলো দিয়ে আমি আজকের দিনটা শেষ করতে চাইছি। আর এই বিছানাটা এত পছন্দ আমার। আমার শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে সুন্নতে খাতনার পর বাচ্চাদেরকে রোজ এই ভাজা ভাত দেয়, এটার জন্য নাকি ঘা অতিরিক্ত তাড়াতাড়ি শুকায় যায়। আমি কিন্তু আমার দুই ছেলের কাউকে ভাজা ভাত দিই নাই, তবে যেই দিন গোসল ছিল সেই দিন সকালবেলা আমি ভাজা ভাতটা করে দিছিলাম যে একবার হইলেও খাক। তারপরে রান্নার যে আয়োজন সেটা আমি শুরু করলাম। তেমন কোনো ঝামেলা আমি করতে চাই নাই, কারণ আহামরি শান্তি ছিল না আমার মনে। আমি কিভাবে চোখের পানি সবার কাছ থেকে আড়াল করছি সেটা আমি জানি, বারবারই তাদের কথা মনে পড়তেছিল, তাই আমি শর্টকাটে বিরিয়ানি দিয়ে এটা শেষ করতে চাইছি আর কি। তারপর আমার ছেলের জন্য একটা কেক আসে একটা পেজ থেকে। কেকটা এত মজা ছিল, দেখতে কিন্তু দারুণ। ছোট্ট একটা মেয়ে এই কেকটা বানায়। আমি পেজটা ক্যাপশনে দিয়ে দিব, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সেখান থেকে কিন্তু নক দিতে পারেন। যখন গায়ে হলুদ দিব তখন তার সামনে কিছু খাবার রাখতে হবে, মানে গায়ে হলুদ দেওয়ার সময় মিষ্টি মুখও করাতে হয়। তার কারণে আমি কিন্তু পুটিং করে নিছিলাম, আমার ছেলের পুটিং অনেক পছন্দ সেই জন্য। তারপর পুটিং এর পাশাপাশি আমি একটা ক্ষীরের আয়োজন করি। এই ক্ষীরটা কিন্তু পায়েসও বলা যায়। আমাদের এলাকায় যখন ক্ষীর রান্না করে সেটাতে দুধ দেয় না, আমি কিন্তু দুধ দিছি। তারপর ছেলেকে টেস্ট করতে বললাম কেমন হয়েছে দেখার জন্য। আর তারপর তাকে সেই লুঙ্গি গেঞ্জি